অবশেষে এতদিন পর মুখ খুললেন সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল। তিনি আসলে তার মায়ের পতনের ব্যাপারটি নিয়ে এতদিন কিছু বলছিলেন না। অবশেষে কিন্তু তিনি মুখ খুলেছেন এবং কিছু কথা বলেছেন। কি বলতে পারে বলেন তো? কেউ জানেন না, তাই না? সেটাই জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা সরাসরি মূল তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর সবাইকে বলবো আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আমাদের পেজ নাসির অফিসিয়াল এটা ফলো করে দেবেন। তো চলুন আমরা একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল্যবোধে চলে যাই। মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখানে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে আগে থেকেই আছেন। তবু মায়ের সঙ্গে দেখা করতে পারেননি বলে দুঃখের কথা জানিয়েছেন সাইমা। খবর এনডিটিভির। তার মানে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে আছে, কিন্তু তারপরেও তার সাথে সাক্ষাৎ করতে পারছেন না, যেটা এনডিটিভির খবর থেকে জানা গেছে। সোমবার 5 আগস্ট শেখ হাসিনা শাসনের বিদায় ঘটে। এ সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে সজীব অজিত জয় সরব থাকলেও সাইমা চুপ ছিলেন। বৃহস্পতিবার 8 আগস্ট এক্স-রে পোস্ট দিয়ে এ নীরবতা ভাঙেন তিনি। সাইমা ওয়াজেদ ওই পোস্টে লেখেন, আমার ভালোবাসার দেশ বাংলাদেশ। মানুষের প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আমার এতটাই মন খারাপ হচ্ছে যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারিনি। তবে এই পরিস্থিতিতেও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। এর আগে সজীব অজিত জয় জানান, ভারতের তার বোন কর্মসূত্রে আছেন। মা সেখানে যাওয়া খুব একটা সমস্যা হবে না। এছাড়া তিনি সহ পরিবারের সবাই বিদেশে স্থায়ী। নিজ নিজ বাসস্থানে তারা অভ্যস্ত হওয়ায় বাংলাদেশে না গেলেও কোনো সমস্যা হবে না। প্রসঙ্গত ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত। দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের আশ্রয়ের জন্য আবেদন করেও প্রত্যাখ্যান হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছে, শেখ হাসিনা এখন সৌদি আরব, যুক্তরাষ্ট্র আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন। হিন্দু আরও জানিয়েছেন, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহেনা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এই সহকারী কর্মকর্তা। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।